নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আজ স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা দুজন কৃতী ছাত্রের হাতে সামান্য কিছু পুরস্কার তুলে দেব। ওরাই তো এই স্কুলের ঝান্ডা ডান্ডার মাথায় তুলবে স্যার। চেষ্টা করবো স্যার, মানে ট্রাই এন্ড ট্রাই, সে আমাদের যাই হয়ে যাক। We are from the school and we are for the school. এই তো চাই ভেরি ভেরি বিউটিফুল। হ্যাঁ হ্যাঁ, নাট বল্টু হলো আমাদের স্কুলের সম্পদ। আমরা চাইবো ওরা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করুক। কি যে বলেন না স্যার, এই উজ্জ্বল করার বদলে আপনার মুখখানা না আবার পুড়িয়ে ছাড়ে। আমাদের আন্ডার এস্টিমেট করবেন না স্যার, দেখবেন আমরা স্কুলের স্ট্যান্ডার্ড সেট করে দেব। এই গেট দিয়ে ঢুকবো আর ওই গেট দিয়ে বেরিয়ে যাব। তোমরা ফাজলামো করা বন্ধ করো, যত সব পদের ধাড়ি। এবার হেডমাস্টার মশাই নাটবল্টুকে পুরস্কার হিসেবে গল্পের বই দেবেন। সবাই হাততালি দিয়ে ওদের উৎসাহ দাও। মনে রাখবে, এই বই পড়ার অভ্যাস আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। তোমরা আরো এগিয়ে যাও নাট বল্টু, আরো এগিয়ে যাও। এই তো স্যার, ছোট ছোট পায়ে আমরা বড্ড দূরে চলে যাবো। হোঁচট খেলেও পড়বো না। পড়ে গেলে উঠবো না, এই না মানে উঠে গেলে আর পড়বো না। মোক্ষম একখানা বই দিয়েছেন হেডমাস্টার মশাই। একবার পড়া শুরু করলে শেষ না করে থামতে ইচ্ছে করছে না। কি রে নাট, হই করা বন্ধ করে দিয়ে একেবারে বই মুখে দিয়ে বসে আছিস যে? সিটকে যেতে যেতে আটকে গেছিস নাকি? ঠিকই বলেছিস রে, অ্যাডভেঞ্চারের গল্প পড়তে পড়তে মনটা খালি কোনো দুঃসাহসিক অভিযান করতে চাইছে। কিন্তু চাইলেই তো আর হবে না, এখানে অ্যাডভেঞ্চারের কোনো চান্সই নেই। আরে বইটার মধ্যে না একটা ব্যাপার আছে, মানে আমাকে যেন বলে মোটিভেট করছে। হ্যাঁ, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে না। কই, আমিও তো বিজ্ঞানের আবিষ্কার বিষয়ে বই পেয়েছি, তাহলে আমিও কি আবিষ্কার করার কথাই ভেবে যাবো নাকি সবসময়? না, তাই আবার হয় নাকি? তাহলে তোরটাও হয় না। তার থেকে আমি বলি কি, তুই যেটা ভালো পারিস, মানে ইটিং এন্ড ড্রিঙ্কিং, সেটা নিয়ে থিঙ্কিং কর। তাহলে খাওয়ার ব্যাপারটা নিয়ে কনসেন্ট্রেট করবো বলছিস? তবে নয় তো কি। মনটা হঠাৎ কেমন যেন স্যাড হয়ে গেল রে। না, এবার তো তাহলে ওই গরম কচুরি ভরসা। এই যাই বলিস আর তাই বলিস, এই গরম কচুরি খেতে চরম লাগছে কিন্তু বল্টু। মানে যাকে বলে একবারে ওপেন টু অল, জিভে জল। খাচ্ছিস খা, তবে খাবার সময় তোর তো আবার হুঁশ থাকে না, তাই একটু দেখে খা। খাবো আর দেখবো, মানে একসঙ্গে দুটো কাজ। অত চাপ নিতে পারবো না ভাই, তাই আমি এক মনে কচুরি খাই। তাই খা, আমার আর কি, আগে খাবি আর তারপরে হাঁপাবি। না, বলছিস যখন, তখন না একটু স্টপ করে ঝপাঝপ 4-5টা দেখে নি একবার। কি হলো রে না, মনে হচ্ছে কোনো একটা খবরে চোখ আটকে গেছে। মাটির খুঁড়ে প্রাচীন ধনরত্নের সন্ধান। তাতে হয়েছে নাকি? আমরা কি ওই ধনরত্নের ভাগ পাবো নাকি? ব্যাপারটা বুঝতে পারছিস না বল্টু? দাসপাড়া এরকম কোনো গুপ্তধনের সন্ধান তো আমরাও করতে পারি। বলা তো যায় না, খোঁড়াখুঁড়ি করে আমরাও যদি ভারী কিছু তুলে ফেলি। বুঝতে পেরেছি, অ্যাডভেঞ্চার গল্প পড়ে তোর মাথাটা টাল খেয়ে গেছে। আমার মাথা ঠিক আছে, আমি বরং গুপ্তধনের সন্ধান করে অন্যদের মাথা খারাপ করে দেবো। তুই খালি ওয়েট এন্ড সি কর। এই মরেছে, না যে গুপ্তধন খুঁজতে আদা জল খেয়ে লাগবে মনে হচ্ছে। এবার কেলেঙ্কারি কিছু একটা হলো বলে। অনেক জায়গা তো দেখলাম, তবে এই দাসপাড়ার মতো শান্তিপ্রিয় জায়গা দুটো দেখলাম না। তাহলে বলছেন ইস্ট আর ওয়েস্ট, দাসপাড়া ইজ দ্য বেস্ট? অতটা না হলেও অনেকটা সেরকম, মানে এই যে কেমন দিব্যি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি, আড্ডা দিচ্ছি। হ্যাঁ, তা তো বটেই। এই দাসপাড়া আমাদের খাস পাড়া, সবার থেকে সেরা। আমাদের দাসপাড়া নিয়ে কি খাস কথা হচ্ছে দাদু? আমরাও একটু শুনি না। কত কি তো জানি না। জানার কোনো শেষ নেই, তবু জানতে ইচ্ছে করে। কিরে, তাই তো না? তবে নাই তো কি, বিশেষ করে আমাদের দাসপাড়ার ব্যাপার হলে তো জানার চাই। বেশ, তো তোরা কি জানতে চাস বল, যতটুকু যা জানি বলবো। হ্যাঁ, নিজেদের জায়গাকে চিনবি জানবি, এটা তো ভালো কথা। আচ্ছা, এই দাসপাড়ার ইতিহাসটা কিরকম বলুন তো? মানে এখানে কোনো রাজা বা জমিদার কোনোদিনও ছিল? সেই ওয়ান্স আপন এ টাইম, সেই টাইপের? এই সেরেছে, নাট আবার কডলাইনে ঢোকার চেষ্টা করছে মনে হচ্ছে। না, চেপে যা। না, জানতে চাইছে জানুক না, এটা তো ভালো ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা হলো এক সময় এখানে দাসেদের জমিদার বাড়ি ছিল, আর সেই থেকেই এটা দাসপাড়া থাকতেই হবে। সেই জন্যই তো আমারও বিশ্বাস এই দাসপাড়ায় গুপ্তধন আছে। পুলিশ কি গুপ্তধন, তাও আর দাসপাড়ায়? দাদু রেগেছে, নাও সামলাও এবার। শুধু আছে তাই নয়, আমি সেটা উদ্ধারও করব উইথ দ্য হেল্প অফ বল্টু। আমাকে আবার টানছিস কেন ভাই?
কি ঢকমারিতে পড়লুম রে বাবা। বেশ বেশ, ভেবেছিস যখন তখন দেখ না তেমন কিছু করতে পারিস কিনা। যেতে করবোই, আর তার জন্য সবার আগে বড়বাবুর সঙ্গে পরামর্শ করব। হয় এবার নয় নেভার, গুপ্তধন আমি উদ্ধার করেই ছাড়বো। এরা আবার বলে কি এটা তো যা তা নয়, একেবারে তাজা খবর। না না, এপাশ ওপাশ হওয়ার আগে ধপাস করে খবরটা ঠিক জায়গায় গিয়ে ফেলে দি। আজ সকাল থেকে মনটা কেমন কচুরি কচুরি করছে রে হলো। আচ্ছা কি করা যায় বলতো? কি আবার করবি? 3 বার ঢোক গিলে পেটে একটা কিল মেরে 4টি শুকনো মুড়ি চিবিয়ে নিবি। এ বাবা, এই হলো তুই এইভাবে আমার ইচ্ছের অপমান করলি? অপমানের আর কি আছে? পকেটে নাই কদম, ছেলে খাবে চমচম। ওই ফুটো পকেট নিয়ে তুই যদি কচুরি কচুরি করিস তাহলে তোর কপালে আরো দুঃখ আছে। কথাটা তুই খুব একটা খারাপ বলিসনি হলো। আজকাল সময়টা মোটেও ভালো যাচ্ছে না। পকেট তো ফাঁকা, কি করবি কাকা? এইভাবে কি আর সংসার চলে? না 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 না, বিলকুল চলে না, বিলকুল চলে না। ভালো মন্দ খেতে চাইলেও শুধু গন্ধ শুকে শুকেই কাটিয়ে দিতে হচ্ছে। এখন আর হয়েছেটা কি? এরপর তো তোমাদের কপাল আরো খারাপ হবে যদি নাটবল্টু গুপ্তধনটা পেয়ে যায়। এই দেখ দেখ ভেবলাই, একদম মেজাজ পুরো একেবারে ভাজা ভাজা হয়ে রয়েছে। এরপর আবার যদি ফাজলামো করিস না, ফের যদি আজে বাজে কথা বলে বাজার গরম করতে আসিস তো মজা দেখিয়ে দেবো। সে তোমরা যা খুশি করো, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি ওরা রাজা হবে আর তোমরা ফকিরই থেকে যাবে। এই ভেবলাইটা না আচ্ছা খেপামো শুরু করেছে। আর ওদিকে নাটবল্টু বোধহয় এতক্ষণে গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়েছে। দাসপাড়ায় গুপ্তধন আছে এটা যখন জানতে পেরেছে, তখন কি আর ওরা হাত গুটিয়ে বসে থাকবে তোমাদের মতো? বলিস কি রে, খবরটা তো এবার আমরাও জেনে গেলাম। না না, তাহলে তোর হাত গুটিয়ে বসে থাকা চলে না। ও তাই তো, তাই তো। চল হলো ওদের গুপ্তধন খোঁজার রাস্তায় মূল্য ছড়িয়ে দি। যত সব ভুলভাল খবর দিয়ে কাগজ একেবারে ভরে দিয়েছে। সকাল থেকে একটা খবরও খুঁজে পেলাম না যেটা দেখে একটু নড়াচড়া করতে ইচ্ছে করে। খবরটা তো আমরা দেবো, মানে এমন খবর দেবো যে আপনি একবারে ধরফর করে উঠবেন। তাই নাকি? তাহলে বলো দেখি কেসটা কি? মানে তোরা একেবারে হাঁপাতে হাঁপাতে চলে এলি যে। আমরা তো আপনার পরামর্শ চাইতে এলাম, মানে কোনখান থেকে স্টার্ট করে কোথায় এন্ড করবো। ছোট করে সংক্ষেপে বল না, আমরা গুপ্তধন খুঁজবো। গুপ্তধন? কোথায় গুপ্তধন? কার গুপ্তধন? কিসের গুপ্তধন? এই না মানে অতটা ঠিক জানি না, তবে একবার খুঁজে পেলেই জেনে যাবো। এই দাসপাড়ায় খোঁজ তল্লাশি করলেই গুপ্তধন পেয়ে যাবো। এখানে নাকি এককালে জমিদার বাড়িও ছিল, তাই নাট বলছে সেখানে নাকি গুপ্তধনও ছিল। অসম্ভব, হতেই পারে না। বাংলায় যাকে বলে ইম্পসিবল। এই রে, সেটা আবার কেমন করে হয়? আপনি যে উল্টে দিয়ে পাল্টে দিচ্ছেন। ওরে, দাসপাড়াটাকে আমি হাতের তালুর মতো চিনি। কোনো কিছুই আমার নজর এড়িয়ে গুপ্ত থাকতে পারে না। তাই বলছি এখানে কোনো গুপ্তধন নেই। আমি তো সেটাই বলছিলাম, কিন্তু আমার কথা আর শুনছে কই? এখন ঢং ঢং করে এইসব আজে বাজে গুপ্তধনের চিন্তা ভাবনা বন্ধ করে বাড়ি গিয়ে মন দিয়ে পড়াশোনা কর বড়, ওটাই কাজের কাজ হবে। এইভাবে একবার ইধার আর একবার উধার করে আর কতবার ঘোরাঘুরি করবি? এবার তো থাম। থামা যাবে না, যতক্ষণ না আমি গুপ্তধনের সন্ধান পাচ্ছি ততক্ষণ চলতেই থাকবো, আর তোকেও চালিয়ে নিয়ে যাবো। আমি বাড়ি যাব। কথা না বলে কাজ করে যা, খুঁজে যা, পাইলেও পাইতে পারি অমূল্য রতন। তোর পাল্লায় পড়ে গাড্ডায় পড়া ছাড়া আর কোনো লাভ হবে না, এটা আমি ভালো মতোই বুঝতে পারছি। ঠিক ঠিক ঠিক, তুই বুঝতে পারছিস কিন্তু ঠিক বোঝাতে পারছিস না। আর এখন সেই কাজটাই আমরা করব। প্রথমে মুখে বলবো, তাতে কাজ না হলে হাত পা চালিয়ে বুঝিয়ে দেব। চালিয়ে দেখো না, আমরাও এখন পালিয়ে যাব, আর তারপর টুক করে এক ফাঁকে এসে কাজের কাজটা করে ফেলবো। বোকা, ওরে তোদের কাজ করা আমি বের করছি। নাটের খপ্পরে পড়ে এরপরে আর যে কি কি হবে কে জানে। একেই বলে সুখে থাকতে ভূতে কিলোনো। ভালো কথা বলছি শোন, গুপ্তধন খোঁজার শখ মাথা থেকে তাড়িয়ে দে, না হলে তোদেরকেই গুপ্ত করে দেব। আর ভালো করে কান খুলে শুনে রাখ,
যদি এমনই কিছু সত্যি ঘটে থাকে তবে সেটা আমরাই উদ্ধার করব, বুঝলি? তোদের আর এ ব্যাপারে নাক গলাতে হবে না। যা যা, এই ব্যাপারে আবার যদি নাড়াচাড়া করিস তবে তোদের তাড়া করে দাসপাড়া ছাড়া করব। সবাইকে ছেড়ে এবার প্রফেসর কাকুকে ধরতে এলি, দেখলি তো বাটালিয়ান কং কেমন রাস্তার মাঝে ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে দিয়ে চলে গেল। ওরা ওদের কাজ করেছে, এবার আমাদের করে দেখানোর পালা। প্রফেসর কাকু একটু হেল্প করলেই এমন খেলা দেখাবো যে ওরা ঝালাপালা হয়ে যাবে। হ্যাঁ, তুই যে কি বলছিস সেটাই বুঝতে পারছি না। উফ, ওই বই পড়ে তোর মাথায় যে কি অ্যাডভেঞ্চারের ভূত চাপলো, সে ভূত তো আর নামই নয় বাবা। কিরে নাটবল্টু, এমন সময় এখানে ঘুরঘুর করছিস কেন? আমাদের একটু হেল্প লাগবে কাকু, দেবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে? বল না কি চাই? তেমন কিছু হলে যেমন বলবি তেমনই করে দেব। আসলে আমরা এমন কিছু যন্ত্র খুঁজছিলাম যা দিয়ে সোনার উপর খোঁজ করা যায়। সাধেকে বলেছিলাম যে নাটের মাথাটা ওই গুপ্তধনের চক্করে পড়ে পুরো ঘুরে গেছে। এই ব্যাপার, তাহলে তোদের জন্য একেবারে রেডিমেড একটা যন্ত্র, মানে আমার বানানো এই একটা টর্চ একেবারে কাজের জিনিস। এইরকম জিনিস আবার হয় নাকি? হবে না কেন, হলেই হয়। এই টর্চের আলো মাটি পাথর ভেদ করে যেতে পারে, আর কোন সোনা বা রূপ জাতীয় বস্তুতে ধাক্কা খেলে টর্চে লাগানো বিশেষ যন্ত্র শব্দ করে সংকেত পাঠায়। ব্যাস ব্যাস, আর কি চাই? এই জিনিসটা করে হয়ে বেশি। সে না হয় হলো, কিন্তু এমন কাজের জিনিস তোরা আবার কোনো অকাজে লাগাবি না তো? ও কাজ কি বলছেন প্রফেসর কাকু? কয়েকদিন পরেই দেখবেন এই যন্ত্রের সাহায্যে দাসপাড়াকে আমরা কিরকম ফেমাস করে দেবো। মানে দাসপাড়ার গুপ্তধনটা একবার খুঁজে পেলেই একেবারে হই হই পড়ে যাবে। দাসপাড়ায় গুপ্তধন বলিস কি? ওই গুপ্তধনের সন্ধানেই তো আমরা হন্যে হয়ে ঘুরছি। একবার খুঁজে পেলেই ঝট করে জানিয়ে দিয়ে যাবো। এখন আমরা আসি, টর্চ দিয়ে সার্চ করার ব্যাপারটা বাকি আছে তো, ওটা সেরে ফেলি। বড় বাবু কত বহাল তুমিতে আছে, কাজ भी নেই কাম भी নেই। আমি भी তবে ঘুমিয়ে যাই। কোথায় কেন? আমি তো এইখানে। হ্যালো, গোপী দারোগা স্পিকিং। হ্যাঁ স্যার, মানে ইয়ে স্যার, মানে নো স্যার। তাই নাকি স্যার? সে তো নিশ্চয়ই স্যার, ও হয়ে যাবে স্যার, একেবারে কথা দিচ্ছি স্যার। কি হলো স্যার? মানে কিছু গোলমাল আছে নাকি স্যার? যত গোলমাল তো ওই মাল নিয়েই, মানে মালের হিসেব নেই। হেড অফিস থেকে ফোন করে কান মাথা সব একেবারে গরম করে দিল। আমাকে भी গরম করে দিল, फिर तो बहुत गड़बड़ হয়ে গেল। আমাকে বলে কিনা চোর ধরলেও চোরাই মাল বাজেয়াপ্ত করতে পারি না। ইতনা সাহস, ভেবেছে আমি ফস করতে পারবো না। এবারে আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি। একটাকেও ছাড়বো না, একেবারে বামাল ধরবো এবার। আমি भी বুঝে গেছি, আর চুপ করে বসে থাকা যাবে না। চোর भी ধরবো খপ করে, আর চোরাই মাল भी ধরবো ঝপ করে। दूसरा কোনো বাত হবে না। কি রে হুলা, খোঁড়াখুড়ি তো অনেক হলো, কিন্তু মালগুড়ি তো কই কিছুই বেরোচ্ছে না। গুপ্তধন বলে কথা, মন দিয়ে খুঁড়তে হবে, না হলে কাঁচকলা হবে, কাঁচকলা। বাপরে বাপ, খুঁড়ে খুঁড়ে তো আমার হাত পা ধরে গেল, কিছুই তো হলো না, পুরো কপাল। আচ্ছা আচ্ছা, এখানেই কাছাকাছি কোথাও গুপ্তধনটা আছে, তাই না? আরে এটাই তো এক সময়ের জমিদার বাড়ি ছিল, থাকলে এখানেই ধারে কাছে কোথাও থাকবে। এই জমিদার বাড়ির আনাচে কানাচে হাতটা দেখতে হবে ভাই সকল, যেখানে দেখবে ছাই উড়িয়ে দেখবে তাই। নাট বল্টুকে ভরসা নেই বাবা, ওরা যে কখন কি করে দেয় পুরো ফর্সা করে দেবে। ওদের আগেই কাজ হাসিল করে ফেলতে হবে কিন্তু। একদম একদম, ওরা কিছু করার আগেই আমরা সব ফর্সা করে দেবো। ওরা যেভাবে গুপ্তধন খুঁজছে তাতে কিছু একটা খুঁজে পেয়ে গেলে আমাদের মাথায় কিন্তু বাজ পড়ে যাবে। একদম ঘাবড়াস না, ওরা এখন দিনের আলো থাকতে থাকতে যা করছে করে নিক, আমরা তারপর রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে যা খোঁজার খুঁজে নেব, বুঝলি? ঠিক বলেছিস, ওরা দিনে দিনে যাবে, তো আমরা রাতে রাতে। ব্যাপারটা তাহলে এই, তাহলে তোদের হাতে আর ভাতে মারার ব্যবস্থাও আমরা করছি। এবার গুপ্তধন খোঁজা বের করছি।
এবারে সব কাজ বেশ গুছিয়ে করতে হবে। একটু ইধার থেকে উধার হয়ে গেলে সব একেবারে গড়বড় হয়ে যাবে। কোনো চিন্তা নেই বস, তাল তাল মালপত্র পুরো গুছিয়ে রেখেছি। সে তো জানি, তোর দৌড় কত দূর। ওই ভাঙা বাড়ির আনাচে কানাচে পুঁতে রেখেছিস। তোমার চোখে কি ফাঁকি দেওয়া যাবে বস? উস্তাদ উস্তাদ, যতই গুছিয়ে রাখো ওদিকে গিয়ে দেখো কি হচ্ছে। সব বোধহয় ফাঁকা হয়ে গেল এতক্ষণে। কেসটা কি বেশ করে গুছিয়ে বল দেখি। ধুলো বাটালিরা ঘোরাঘুরি করছে আর বলা কওয়া করছে কি ওখানে নাকি গুপ্তধন আছে। বলিস কি? বড্ড বার বেড়েছে তো ছেলেগুলো। দাঁড়া, এক্ষুনি তাড়া করে ওদের পাড়া ছাড়া করছি। আরে দাঁড়া দাঁড়া, তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হবে। থোড়া সোচ না পড়েগা। সস্তে সস্তে তো ওদিকে ফাঁকা হয়ে যায়গা। হ্যাঁ, কোথায় কি মুড়ে রেখেছো সেটা খুঁজে বের করতে পারলেই তো কেল্লা ফতে। বেশ, তাহলে একটা কাজ কর, একটু অন্ধকার হলেই ঝপ করে গিয়ে টপ করে তুলে নিয়ে আয় মাল মশলা যা আছে। আমার পুরো মুখস্থ আছে কোথায় কি আছে। হ্যাঁ, চেলা কাছাকাছি থাকলে হাতে পাতে ঠিক ব্যবস্থা করে নেব। আমাকে আবার দলে টানা কেন? টানাটানি যা করার করে নে, কিন্তু জানাজানি হওয়া চলবে না। পুরো অপারেশনটা চুপি চুপি করে ফেলতে হবে। ঠিক বলেছো ওস্তাদ, ছেলেগুলোর নজর যখন ওইদিকে পড়েছে তখন মালপত্র আর ওখানে আন্ডারগ্রাউন্ড করা যাবে না। কিরণার, তুই যা যা নেবার সব গুছিয়ে নিয়েছিস তো? আমি কিন্তু আমাদের স্পেশাল পারপাসে ব্যবহার করার জন্য রাখা মোবাইল ফোনটা চার্জ দিয়ে রেডি করে নিয়েছি। হ্যাঁ, হাতের কাছে যা যা রাখার সব সঙ্গে আছে। তার উপর সঙ্গে ফোন থাকলে তো এমনিতেই মন দিয়ে অপারেশন করতে পারবো। দেরি হয়ে গেলে হ্যালো বলে হেলে দুলে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। হ্যাঁ, একেবারে এক ঘর আইডিয়া। চল এবার ভাঙা বাড়ি চল। হ্যাঁ, টর্চ জেলে জেলে গুপ্তধন খুঁজে দেখি। এই তো পুরনো জমিদার বাড়িতে চলে এসেছি। তবে এবার একেবারে মেপে মেপে পা ফেলতে হবে, বুঝলি? তাতে আমাদের বই গেছে। আমাদের কাছে যে যন্ত্র আছে সেটাই তো কামাল দেখিয়ে দেবে। বুঝলে না, কিছুই তো হচ্ছে না, শুধু লাইটই মারছি, সাউন্ড তো আর আসছে না। আমি আগেই বলেছিলাম এইসব গুপ্তধনের চক্করে পড়িস না। এবার দেখ শুধু শুধু হয়রানি। এক্ষুনি অত ভেঙে পড়ছিস কেন? মন দিয়ে গুপ্তধন খোঁজ, রোজ রোজ এরকম চান্স পাবি না। বাটালিয়ান কং আবার খুঁড়ে সব ঝেড়ে নিয়ে চলে যায়নি তো? সেগুড়ে বেলুর সব কটা খালি হাতে ফিরে গেছে, নাহলে এতক্ষণে হল্লা করে গোল্লা করে দিত। দেখ, হয়েছে হয়েছে, যন্ত্র আওয়াজ করেছে। চল চল, মাল করে সন্ধান পাওয়া গেছে। তাই তো রে, মনে হচ্ছে জালে মাছ পড়েছে। চল তো খুঁড়ে দেখি কি আছে। এই তো একবার ভর পেট আছে। নে নে নে, যেখানে যা পারিস গুছিয়ে নে। কে কখন কোথা থেকে তেড়ে আসে বলা যায় না। তবে সাবধানের মার নেই ভাই। চল, সময় থাকতে থাকতে বড়বাবুকে ইনফর্ম করে দিই। হ্যাঁ, কর না। বড়বাবু আস্তে আস্তে আমরা বরং সব জড়ো করে ফেলি। হ্যালো, ইয়েস, গোপী দারোগা স্পিকিং। বলছি স্যার, এদিকে তো ছড়াছড়ি ব্যাপার স্যার। কি হয়েছে? কোথায়? মানে হয়েছেটা কি? গুপ্তধন ক্যাচ কট কট। আপনি ফট করে চলে আসুন স্যার, আমরা ভাঙাবাড়ির মাঠে সেটে গেছি। তোদের হাতে গুপ্তধন? এক্ষুনি আসছি আমি। তোরা ওয়েট কর আর ওয়াচ করে যা। চলে আয় চেলা, আমাকে ফলো কর। আলো লাগবে না, অন্ধকারে মাল সরিয়ে ফেলবো। চোরাই মাল তো সেই কবে পুঁতে রেখে গেছিলে, এখনো মনে আছে? আমার মেমরি কার্ডে সব ভরা আছে। বাবা রে, আরে আরে, গুপ্তধন খুঁজতে এসে যে বাছা ধনের সন্ধান পেয়ে গেলাম। না না না, হাতে যখন এসেই গেছে তখন একেবারে পাতে ফেলেই নিয়ে যাব। আমাদের ছেড়ে দিন স্যার, আমরা তো এমনি এমনি এলাম আর এই ফস করে পড়ে গেলাম। ওরে বাবা রে, যা বাড়াবাড়ি করেছো তোমরা, তাতে ছাড়াছাড়ির কোনো সিন নেই। আর সঙ্গে উদ্ধার করা গুপ্তধনটাও নিয়ে যান। বলেছিলাম না স্যার, দাসপাড়ায় গুপ্তধন পোতা আছে। মানতেই হবে, তোদের কাজ আছে। এই তো মাল করি। বাবা, কোনটা ধরি আর কোনটা ছাড়ি? সবটাই গুছিয়ে নিয়ে যান, কিচ্ছু ফেলে রাখা যাবে না। আর নাট বল্টুরও কোনো তুলনা হবে না।
নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।